হ্যালো বন্ধুগণ, তোমরা বাজারে দেখতে পাচ্ছ প্রচুর হারে লঙ্কার চাহিদা রয়েছে, লঙ্কার প্রচুর হারে ডিমান্ড রয়েছে, প্রচুর হারে কিন্তু দাম রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা অনেক চাষি লঙ্কা চাষ থেকে কিন্তু ভয়ে কিন্তু আটকে উঠি, লঙ্কা চাষ আমরা কিন্তু করি না। আজকে তোমাদের এমন কয়েকটা ওয়ে শিখিয়ে দেবো, পদ্ধতি শিখিয়ে দেবো, যেটার মাধ্যমে লঙ্কা চাষ করবে, লঙ্কা গাছের কোনো কোঁকড়ানো ভাব দেখা যাবে না, লঙ্কা গাছ সহজেই রোগ লাগবে না। এবং সেই সঙ্গে সঙ্গে আমি কিন্তু বর্তমানে লঙ্কা চারা নিয়ে এসেছি, জমিতে কিন্তু বপন করব। কত হাত বাই কত হাত জমিতে বপন করতে হবে, জমিটা কিভাবে তৈরি করা দরকার, অর্থাৎ লঙ্কা চাষের A to Z বিষয় নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করব। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। লঙ্কা চাষের ক্ষেত্রে ফার্স্টে কিন্তু আমাদের মাঠটা তৈরি করা আবশ্যিক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাঠটা তৈরি করা হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে লঙ্কা চাষের ক্ষেত্রে প্রয়োজন করা হবে, ব্যবহৃত হবে। বন্ধু, এই লঙ্কা চাষের ক্ষেত্রে মাঠটা আমরা কিভাবে তৈরি করব একটু জেনে নিই। লঙ্কা চাষের ক্ষেত্রে শুধুমাত্র জমিতে চাষ দিলে হবে না, এখানে যথেষ্ট হারে মাটি শোধনের একটা ব্যাপার আছে। তাই আপনারা এখানে যখনই চাষ দেবেন তখনই এখানে কাঠাপ্রতি মিনিমাম 2 কেজি করে অবশ্যই রাসায়নিক চুন ব্যবহার করবেন, যেটাতে রয়েছে CaCO3, ক্যালসিয়াম কার্বনেট রয়েছে বন্ধুরা, যা কিন্তু মাটির বিভিন্ন ধরনের জীবাণুকে মেরে পুনরায় মাটিকে জীবিত করে সেখানে কিন্তু অর্থাৎ মাটির পুনরায় জীবন দান করে। তাই আপনাদের কিন্তু অবশ্যই আমি বলবো, লঙ্কা চাষের ক্ষেত্রে মাটি শোধন করার জন্য ফার্স্ট অবস্থায় আমাদের এখানে চুন ব্যবহার করতে হবে। কাঠাপ্রতি মিনিমাম 2 কেজি ব্যবহার করবেন। মাটির ভিতরে থাকা নানা রকম জীবাণু বা এটা সেটা মারা যাবে। যেমন লঙ্কা গাছের ক্ষেত্রে অনেক লঙ্কা গাছের কিন্তু গোড়ায় গিট গিট সৃষ্টি হয়, আপনারা জানেন, আপনারা দেখেছেন অনেক লঙ্কা গাছের ক্ষেত্রে গোড়ায় কিন্তু গিট গিট সৃষ্টি হয়। সেই যাতে গিট গিট না সৃষ্টি হয় তার জন্য আমাদের এই কাজটা অবশ্যই ফার্স্টে করে নিতে হবে। এই লঙ্কা চাষের ক্ষেত্রে মাটি তৈরি করার সময় চুন ব্যবহার করতে হবে এবং প্রয়োজনীয় রাসায়নিক সার হিসেবে অবশ্যই আপনাদের বলবো, এখানে ফার্স্ট অবস্থায় দামি দামি কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করার দরকার নেই। এখানে শুধুমাত্র অনলি ফর এখানে ব্যবহার করবেন সিঙ্গেল সুপার ফসফেট, যার ভিতরে 16% রয়েছে ফসফরাস এবং 11% রয়েছে সালফার। এছাড়া এখানে ব্যবহার করবেন মিউরেটিক অফ পটাশ, অর্থাৎ ফার্স্ট অবস্থায় কিন্তু মিউরেটিক অফ পটাশ আমাদের এখান থেকে কিন্তু লাল পটাশটা ব্যবহার করতে হবে। লঙ্কা চাষের ক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট এবং মিউরেটিক অফ পটাশ যদি আপনারা ছড়ান তাহলে কিন্তু সহজেই মাটির সাথে মিশ্রিত হয়ে যাবে। পরে কিন্তু আপনাকে যথেষ্ট হারে জমিতে জলসেচ দিতে হবে। জমিতে এইরকম ভাবে কিন্তু জলসেচ দিয়ে দেবেন। আমি একটু দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন এখানে মাঠটা কিন্তু প্রয়োজনীয় হারে কিন্তু জলসেচ দেওয়া রয়েছে এবং অর্থাৎ আপনি যে রাসায়নিক সার বা সে চুন যেটাই দিলেন সেটা জলসেচ দেওয়ার পরেই কিন্তু মাটির সাথে কাজ করবে, তার আগে কিন্তু শুকনো মাটিতে কোনো রকম ভাবে কাজ করে না। তাই অবশ্যই আপনাদের রিকমেন্ড করব এইভাবে কিন্তু জলসেচ দিয়ে মাটিটাকে কিন্তু ভালোভাবে ভিজিয়ে নেবেন এবং ভেজানোর পর যেদিন আপনি জলসেচ দেবেন সেদিন বিকেলে আপনি সকালে জলসেচ দিয়ে বিকেলে কিন্তু লঙ্কা চারাগুলিকে কিন্তু জমিতে বপন করবেন। এই যে লঙ্কার চারা, এগুলোকে কিন্তু জমিতে কিন্তু বপন করে দেবেন। বন্ধু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জমিতে যথেষ্ট হারে জলসেচ দেওয়া হয়েছে এবং দেওয়ার পর সকালে জলসেচ দেওয়ার পর বিকেলে কিন্তু এই চারাগুলিকে আমাদের বপন করতে হবে। তাতে কি হবে, মাটির ভিতরে থাকা নানা রকম জীবাণু যা কিন্তু আমাদের চুনে নষ্ট করবে এবং সেই সঙ্গে সঙ্গে গাছে যে সমস্ত খাদ্য উপাদান দরকার ফসফরাস এবং সালফার, সেটা কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট থেকে পেয়ে যাচ্ছে এবং মিউরেটেক অফ পটাশ যা লঙ্কা গাছকে স্ট্রং বা শক্তিশালী করবে। লঙ্কা গাছ কিন্তু সহজেই ভাঙতে দেবে না, দুমড়াতে দেবে না, গাছকে স্ট্রং করতে ব্যাপক হারে সাহায্য করবে মিউরেটেক অফ পটাশ বা লাল পটাশ, এটা আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। সেই সঙ্গে সঙ্গে আপনাদের বলবো, আপনারা প্রত্যেকে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার মাটি যদি নোনা থাকে, জমিতে দেখা যাচ্ছে গাছ বপনের পর গাছে যথেষ্ট হারে গতি হয় না, সেই সমস্ত জমির ক্ষেত্রে অবশ্যই পার বিঘেতে মিনিমাম 3 থেকে 4 প্যাকেট করে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট, অনলি ফর সিঙ্গেল সুপার ফসফেট সেখানে প্রয়োগ করবেন। তাতে কি হবে, যাদের নোনার সমস্যা আছে তারা পার বিঘেতে মিনিমাম 3 কেজি পরিমাণে জিঙ্ক সালফেট ব্যবহার করবেন। জিঙ্ক সালফেট অবশ্যই বাদশা কোম্পানির জিঙ্ক সালফেট ব্যবহার করবেন অথবা ইফকো কোম্পানির জিঙ্ক সালফেট ব্যবহার করবেন। এর ভিতরে 11% জিঙ্ক থাকায় যা কিন্তু গাছকে সহজেই, অর্থাৎ মাটির ভিতরে যে সমস্ত আমরা খাদ্য উপাদান দিয়েছি যেমন রয়েছে সালফার, সিঙ্গেল সুপার ফসফেট এবং সেই সঙ্গে সঙ্গে মিউরেটিক অফ পটাশ, আমরা ফার্স্ট অবস্থায় নাইট্রোজেন দেবো না, আমরা সিঙ্গেল সুপার ফসফেট এবং মিউরেটিক অফ পটাশ যেটা দিয়েছি সেটাকে মাটিতে কিন্তু কাজে লাগানোর জন্য জিঙ্ক সালফেট কাজে লাগাবে। জিঙ্ক সালফেট কিন্তু সেজন্য আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। এই জিঙ্ক সালফেট পার বিঘাতে 3 কেজি করে অবশ্যই ব্যবহার করবেন। যারা বলছেন দাদা আমরা দানাদার সার ব্যবহার করব, তাহলে ফার্স্ট অবশ্যই আপনাকে বলবো 20-20-13 এবং মিউরেটিক অফ পটাশ ব্যবহার করে এবং সেই সঙ্গে সঙ্গে জিঙ্ক সালফেট পার বিঘাতে 3 কেজি পরিমাণে ব্যবহার করে তবেই জমিটা তৈরি করবেন। যাতে জমিতে জলসেচ দিয়ে আপনি কাদায় আপনি যে এই যে লঙ্কা চারাগুলি যে বপন করবেন, এজন্য শেকড় ছাড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় খাদ্য সে কিন্তু মাটির ভিতর থেকে যেন গ্রহণ করতে পারে এবং এক টাইমে কিন্তু তার যথেষ্ট হারে গতি বা বৃদ্ধি সেটা যেন অব্যাহত বা ত্বরান্বিত থাকে। এই জন্যই জমি তৈরির সময় আমরা প্রয়োজনীয় খাদ্য কিন্তু সেখানে ব্যবহার করে থাকি। তাই আপনিও কিন্তু প্রয়োজনীয় খাদ্য কিন্তু জমি তৈরির সময় ব্যবহার করবেন।
তাহলে এবার লঙ্কার চারা বপনের প্রক্রিয়া আমাদের কিন্তু শুরু করব। এতক্ষণ কিন্তু আপনারা জানলেন জমিটা কিভাবে তৈরি করতে হবে। 2 নম্বরে আপনারা কিন্তু জানলেন জমিতে কোন কোন খাদ্য উপাদান দিতে হবে। 3 নম্বরে এবার জানবেন যে কত হাত বাই কত হাত আপনার চারার দূরত্ব রাখবেন, সেটা আমি কিন্তু জানিয়ে দেবো। বন্ধু, একটা জিনিস খেয়াল রাখতে হবে লঙ্কা চাষের ক্ষেত্রে, আপনারা আলির দিক থেকে একটুখানি মিনিমাম 10 ইঞ্চি মতো একটু ছাড় দেবেন। এই যে আল দেখতে পাচ্ছেন, এখানে যথেষ্ট হারে কিন্তু 10 ইঞ্চি মতো এখানে ছাড় দিতে হবে। বেশি ছাড় দেওয়া লাগবে না, 10 ইঞ্চি মতো ছাড় দিতে হবে। এবং আরের দিক থেকে আপনার কিন্তু মিনিমাম আপনাদের হাতের মাপে মিনিমাম 2 হাত কিন্তু ছেড়ে দেবেন। আমি একটু দেখাই আপনাদের, এই যে আমি দেখাচ্ছি, পাটকাঠি দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন আলের দিক থেকে 10 ইঞ্চি, এই যে আল, এখান থেকে 10 ইঞ্চি ছেড়ে দিলাম, এখান থেকে কিন্তু লঙ্কা চারা বপন হবে। এবং এখান থেকে মিনিমাম 1.5 থেকে 2 হাত কিন্তু ছাড় রেখে আবার কিন্তু এই মাথা দিয়ে এই আলির ওপর দিয়ে কিন্তু লঙ্কা চারা বপন হবে। অর্থাৎ মিনিমাম 1.5 থেকে 2 হাত কিন্তু যাতায়াতে রাস্তা রেখে দিতে হবে, এবং যাতে আমরা কিন্তু লঙ্কা তোলার সময় সেই লঙ্কাগুলিকে যথেষ্ট হারে হারভেস্ট করতে পারি নির্দিষ্ট হাঁটা চলার রাস্তা দিয়ে। এছাড়াও রাসায়নিক সার বা এটা সেটা করার জন্য আমাদের কিন্তু এই অর্থাৎ যে যাওয়া আসার যে রাস্তাটা আরের দিক থেকে আমাদের কিন্তু মিনিমাম 2 হাত ফাঁকা রাখতে হবে। আলের দিক থেকে আপনারা কিন্তু 1.5 হাত রাখবেন এবং ভেতর থেকে কিন্তু 2 হাত রাখবেন। এবার চারা বপনের নিয়ম, চারা একটা থেকে একটা চারার দূরত্ব কত দিতে হবে। একটা থেকে একটা চারার দূরত্ব মিনিমাম কিন্তু 3 হাত দিতে হবে। যারা চেরো লঙ্কা চাষ করবেন তারা 3 হাত দেবেন, কারণ চেরো লঙ্কায় কি করে, গাছকে কিন্তু ঝোপন বা ঝাড় করে, প্রচুর হারে কিন্তু একটা জায়গা দরকার লাগে, তাই মিনিমাম কিন্তু 3 হাত ব্যবহার করবেন। যারা কিন্তু বুলেট লঙ্কা চাষ করবেন, ছোট জাতের লঙ্কা, গাছ কিন্তু বেশি দূর পর্যন্ত ঝাঁপায় না, সেই সমস্ত ক্ষেত্রে তারা কিন্তু শুধুমাত্র মিনিমাম 1.5 থেকে 2 হাত অন্তর একটা করে চারা বপন করবে। আমরা যেহেতু চেরো লঙ্কা, এর কিন্তু গাছ প্রচুর হারে ঝাঁপায়, গাছের কিন্তু হাইটও হয় প্রচুর, তাই আমরা কিন্তু 3 হাত বাদে একটা করে চারা বপন করছি। এবার চলুন চারা বপনের প্রক্রিয়াটা আপনাদের দেখিয়ে দিই। ফার্স্ট অবস্থায় আমাদের কি করতে হবে, ফার্স্ট অবস্থায় আমাদের নিরিংটা সংগ্রহ করতে হবে। নিরিংটা সংগ্রহ করার পর আমাদের যেটা করণীয়, আমি বলছিলাম আলির দিক থেকে মিনিমাম একটুখানি ছাড় দিয়ে, এই যে আলির দিক থেকে একটুখানি আমাদের ছাড় দিতে হবে। ছাড় দিয়ে এখানে একটা চারা আমি বপন করছি। এখানে একটা চারা বপন করে দিচ্ছি। চারাটা বেঁচে যাবে, দেখতে পাচ্ছ ঘাড় কাত হয়ে আছে, যথেষ্ট হারে জল না হওয়ার অভাবে কিন্তু কাত হয়ে আছে। এই যে পাটকাঠিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার হাতের 3 হাত, মানে আপনাদের হাতের মিনিমাম কিন্তু 2.5 হাত হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখান থেকে এবার কিন্তু এখানে আরেকটা চারা কিন্তু বপন করব। এই চারাটা কিন্তু সতেজ আছে, এই যে। এবার আবারও কিন্তু আমরা এভাবে কিন্তু চারা বপন করব। মিনিমাম কিন্তু আমরা চারা যেটা বপন করছি সেটার দূরত্ব মিনিমাম কিন্তু আমরা 3 হাত করে রাখছি, এবং আরের দিক থেকে আমরা কিন্তু 1.5 হাত করে রাখছি। এই যে আর দেখতে পাচ্ছেন, এটা হাঁটা চলার রাস্তা, এই আরের দিক থেকে আমরা কিন্তু এখানে চারা বপন করব। এই উপর দিয়ে কিন্তু পুরোপুরি চারা বপন হবে, অর্থাৎ আরের দিক থেকে আমাদের কিন্তু 1.5 থেকে 2 হাত করে রাখতে হবে। কিন্তু আপনি যে একটা বাদে একটা যে চারাটা বপন করবেন সেটা মিনিমাম 2.5 থেকে 3 হাত করে রাখবেন, এটা কিন্তু জানিয়ে দিলাম। তাহলে কিন্তু চারা বপনের প্রক্রিয়াটা জেনে নিলেন। এবার চলো চারা বপনের পর কি কি পরিচর্যা করতে হবে একটু জানিয়ে দিই। ফার্স্ট অবস্থায় জানিয়ে দিই, যাতে লঙ্কা চাষ করতে যারা ভয় পাও তারা যাতে না ভয় পাও। বন্ধু, ফার্স্ট অবস্থায় লঙ্কা চাষের ক্ষেত্রে লঙ্কা চারা বপনের মিনিমাম 1 দিন বাদে আমাদের এখানে কিন্তু শেকড় চারা ওষুধ হুমাপ্লাস, রুটেক্স, অক্সিন হরমোন এগুলো কিন্তু স্প্রে করে দিতে হবে। হুমাপ্লাস, রুটেক্স, অক্সিন হরমোন এগুলো যদি আপনি স্প্রে করে দিতে পারেন, তাহলে আপনার লঙ্কা গাছ খুব দ্রুত শেকড় ছেড়ে মাটিতে যে সমস্ত খাদ্য উপাদান আপনি দিয়েছেন সেই সমস্ত খাদ্য উপাদান, প্রয়োজনীয় খাদ্য উপাদান খুব দ্রুত সে কিন্তু গ্রহণ করবে এবং ভক্ষণ করতে সাহায্য করবে। তাই প্রচুর হারে কিন্তু শেকড় ছাড়াতে হবে ফার্স্ট অবস্থায় লঙ্কা গাছের ক্ষেত্রে। তাই লঙ্কা গাছের ক্ষেত্রে হুমাপ্লাস, রুটেক্স, অক্সিন হরমোন এইগুলোর মধ্যে যে কোনো একটি আপনি লঙ্কা গাছের গোড়ায় 10 লিটারে 10 গ্রাম জলে গুলে অবশ্যই গাছের গোড়ায় গোড়ায় স্প্রে করে দেবেন। লঙ্কার চারা বপনের 1 দিন বাদে, যেদিন আজকে ধরুন বপন করেছেন, আগামীকালটা বাদ দিয়ে পরশু দিন স্প্রে করে দেবেন, যাতে আগামীকালে লঙ্কার চারাটা যাতে যথেষ্ট হারে মাটিতে লেগে যায়। তারপরে কিন্তু এখানে আপনি কিন্তু শেকড় ছাড়া ওষুধ স্প্রে করে দেবেন। শেকড় ছাড়া ওষুধ স্প্রে করার পর গাছ যখন ধীরে ধীরে বড় হবে তখন কিন্তু এখানে যথেষ্ট হারে প্রয়োজনীয় পরিচর্যা করবেন। ফার্স্ট অবস্থায় পরিচর্যা হিসাবে এখানে কিন্তু পাতা কোঁকড়ানোর একটা সমস্যা দেখা যাবে, এবং এছাড়াও কিন্তু আর লঙ্কা গাছের ক্ষেত্রে সেরকম লেদা পোকা বা এটা সেটা পোকার উপদ্রব দেখা যায় না।
হালকা পাতলা কিন্তু লেদা পোকার উপদ্রব দেখা যায়। লঙ্কা গাছের ক্ষেত্রে থ্রিপস এবং চষি পোকার ওষুধ হিসেবে সব থেকে ভালো ওষুধ, কার্যকর ওষুধ হিসেবে আমি মনে করি ডেলিগেট। বন্ধু, এর প্রচুর হারে দাম থাকলেও এই লঙ্কা গাছের ক্ষেত্রে পাতা কোঁকড়ানোর জন্য ডেলিগেট প্রত্যেক 10 লিটার মিনিমাম যদি 7 ml, মিনিমাম 6 থেকে 7 ml আমরা যদি জলে গুলে আমরা যদি গাছে স্প্রে করতে পারি মিনিমাম সপ্তাহে 2 দিন, তাহলে লঙ্কা গাছের পাতা কোঁকড়ানোকে কন্ট্রোল করতে পারবো। এবং লঙ্কা গাছে যদি ফল ছিদ্রকারী লেদা পোকা হালকা পরিমাণে দেখা যায়, তাহলে আমাদের সেখানে অবশ্যই চিতা অথবা পোলার বা ইমেজ এই তিনটের মধ্যে যে কোনো একটা কীটনাশক ব্যবহার করব। এই হলো লঙ্কা গাছের পরিচর্যা। এছাড়াও লঙ্কা গাছের চারা লাগার পর আমরা কি কি সার বা সেটা কি ব্যবহার করব সেটা নিয়ে আমরা বিস্তারিত পরে একটা ভিডিওতে জানিয়ে দেবো। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম লঙ্কা চাষে ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। ভালো থাকবেন প্রত্যেকে, টাটা।